প্রথমে সেনার তরফে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সংঘাত, তারপর বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে সেনা ট্রাক চালকের বিরুদ্ধে পুলিশের এফআইআর। সেনার সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাতের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে 9 বছর আগের কথা, যখন তৃণমূল সরকার ও সেনাবাহিনীর মধ্যে এরকমই টানাপোড়েন তৈরি হয়েছিল। সেটা ছিল 2016 সালের ডিসেম্বর মাস। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোল প্লাজায় হঠাৎ করে সেনাবাহিনীর উপস্থিতি জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 পয়লা ডিসেম্বর রাত 10টা থেকে 2রা ডিসেম্বর সন্ধ্যে 6:30 অবধি প্রায় 30.5 ঘন্টা নবান্নেই ছিলেন তিনি। আর্মি যতক্ষণ এখান থেকে উইথড্র না হবে, আমার সেক্রেটারিয়েটের সামনে এখান থেকে আমি এখানে থাকবো। আমি এখানে জানতে চাই, এখানে কি মিলিটারি কু হয়েছে? কোথাও তো এটা হয়নি, শুধু বাংলায় কেন? একদিকে বিচার ব্যবস্থা, অন্যদিকে সেনাবাহিনী। সাধারণ মানুষের কথা যদি বলি, অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার দুটো প্রতিষ্ঠান। একজন সংবিধান গণতন্ত্রকে রক্ষা করেন, আর একজন এই সেনারা প্রত্যন্ত সীমান্ত এলাকায় ভারতের সার্বভৌমত্ব রক্ষা করছেন। কোনো সন্দেহ নেই যে এই ধরনের বিতর্ক অবাঞ্ছিত এবং কাঙ্ক্ষিত নয় সেনাবাহিনীর এতে জড়িয়ে পড়া। মুখ্যমন্ত্রী সেই সময় দাবি করেন রাজ্য সরকারকে কিছু না জানিয়ে সেনা নামানো হয়, যদিও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পাল্টা দাবি করা হয় এটা রুটিন কর্মসূচি। পালসিট এবং ডানকুনি দুটো যে টোল ট্যাক্স আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির আন্ডারে, সেই টোল ট্যাক্সের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্মি নামিয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে একবার জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। ये एक एनुअल एक्सरसाइज है जो ईस्टर्न कमांड में हो रहा है, और ये एक्सरसाइज हर साल होता है। इसकी प्रायर इंटीमेशन पुलिस और डीएम को दी जाती है। गाड़ियों को रोक के उसका बेसिकली पैरामीटर्स लाइक लोड कैरिंग कैपेसिटी, कितना बड़ा है, कितना टनेज का व्हीकल है, उससे हम स्टैटिस्टिक्स डिराइव करते हैं कि कल को अगर आर्मी को जरूरत पड़े सडनली गाड़ी को, इस एरिया में एक पर्टिकुलर एरिया में कितनी गाड़ी मिल सकता है। ইস্টার্ন কমান্ডের তরফেও দাবি করা হয় উত্তর পূর্বের সব রাজ্যে রুটিন কর্মসূচি চলছে। অসমে 18 জায়গায়, অরুণাচলে 13 জায়গায়, পশ্চিমবঙ্গে 19 জায়গায়, মণিপুরে 6 জায়গায়, নাগাল্যান্ডে 5 জায়গায়, মেঘালয়ে 5 জায়গায়, ত্রিপুরা ও মিজোরামে 1 জায়গায় কর্মসূচি চলছে। তবে গোটা রাত মুখ্যমন্ত্রীর নবান্নে থেকে যাওয়া, রাতভর দফায় দফায় বৈঠক, কার্যত যুদ্ধকালীন তৎপরতা, সব মিলিয়ে তৈরি হয়েছিল এক বেনজির পরিস্থিতি। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনাও করেছেন। প্রশ্ন ওঠে যে কোথাও একটা মোদি বিরোধিতার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা ঐক্যবদ্ধ প্রয়াস কি রাজনৈতিক ক্ষেত্রেও শুরু হয়ে গেল? এই রকম ব্যস্ত টোল প্লাজায় যদি হয়, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা উত্তেজনা ছড়ায়। যদি না কমিউনিকেশন গ্যাপটা একেবারে সম্পূর্ণভাবে পূর্ণ হয়, মানে সমস্ত পক্ষ ইনফর্ম থাকে, এইটার কি এই বিভ্রান্তিটার খুব দরকার ছিল? মানুষ একটু আশ্বস্ত হতো, এই রাজনৈতিক জল্পনার কোনো অবকাশই হতো না। প্রায় 1 দশক পর সংঘাতে সেই ছবি ফিরল রাজ্যে। এবিপি আনন্দ।